অভিনন্দন জানানোর জন্য আমাদের এসে উপস্থিত হয়েছেন হুগলি জেলার জেলা শাসক সম্মানীয় শ্রীমতী মুক্তি আর্য। আমি হুগলি শ্রীরামপুরের এসডিও সাহেবের থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা শুরু করুন স্যার। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের মহাসমাধি সেই উপস্থিত হয়েছে হুগলি জেলা শাসক মাননীয় ভক্ত আর্য IAS এসেছেন সম্মানীয় এসডিও শ্রীরামপুর, বিডিও চন্দ্রিতলা 2 নম্বর ব্লক সহ সকলে ভাগতলা। আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠান এখনই শুরু করতে চলেছি। এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ও ভোগ্য স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। আমাদের দেবেন সেই প্রস্তাবকে আমরা বাস্তবায়িত করবো। সেই 19 নম্বর হাই স্কুলে আমরা কিছু কাজ করতে চাই। আবারও যারা CSR প্রজেক্টে এই স্কুলকে কম্পিউটার দিয়েছেন, যারা বেঞ্চ দিয়েছেন, তাদের নতমস্তকে আলাদা শ্রদ্ধা সম্মান জানিয়ে আসুন আমরা সকলে মিলে এই স্কুলকে আমরা সহযোগ দিয়ে যাব। এই স্কুল থেকে প্রেমচাঁদ রায়চাঁদ সভা পেয়েছেন একদিন। এই স্কুল থেকে শত শত ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে। এই স্কুল বারবার মেধা তালিকার 1 থেকে 20-র মধ্যে এসেছে। সুতরাং আমরা গর্বিত যে আমরা গৌরগাছা হাই স্কুলের ছাত্র ছাত্রী। আমরা গর্বিত যে আমরা এই স্কুল থেকে পাশ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছি এবং আমরা সমাজ এবং মানুষের জন্য কাজ করছি।
মিনিট চুপ করে প্রমাণ করে দেবে দেবে। বাদিকের কোণে একটু আওয়াজ আসছে, একটু চুপ করতে হবে সবাইকে। আর এক মঠের মহারাজ আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের সমৃদ্ধ করেছেন, আমাদের ডাকে এসে উপস্থিত হয়েছেন হুগলির মাননীয় জেলা শাসক শ্রীমতী মুক্তা আর্য আইএ, এবং তিনি আমাদের শুধুমাত্র স্কুলে নয়, যেখানে যেখানে ছাত্র ছাত্রীরা তাদের পঠন পাঠন করে সেই স্কুলে তিনি যান, তিনি সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে তিনি সত্যিকারের পার্সিল জেলা একজন জেলা শাসক হিসাবে তার ভূমিকা। এসডিও সাহেব আছেন, আছেন বিনয় সাহেব, আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, আছেন প্রাক্তন শিক্ষক, এই স্কুলের শিক্ষা অনুরাগী মানুষজনেরা, তাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাই। স্বাগত জানাই চণ্ডীতলা প্রকৃতির আমার সকল সদস্যকে, যে তারা স্বল্প সময়ে এই সমাজের কাজ। মহারাজ অনেক মনোজ্ঞ অনুষ্ঠানেই গেছেন, কিন্তু আজকের এই অনুষ্ঠানকে কোন জায়গায় রাখবেন? আজকের এই অনুষ্ঠানটা আমি একটা অন্যতম ভাবো, কেননা এখানে স্বামী বিবেকানন্দের ভাব এবং আদর্শ, স্বামী বিবেকানন্দের আদর্শকে নিয়ে এরা কিন্তু এই স্কুলটা এগিয়ে চলেছে। এবং আমি শুনলাম এখান থেকে নাকি মাধ্যমিকে এরা কিছু আগে, কয়েক বছর আগে স্ট্যান্ডও করেছে। সুতরাং স্বামী বিবেকানন্দের আদর্শকে নিয়ে যে স্কুলটা চলছে বরলগাছি হাই স্কুল, তা আমরা তো সাধুবাদ জানাই প্রত্যেক এদের কর্তৃপক্ষকে, এদের হেডমাস্টার মশাইকে, ছাত্রদের অক্লান্ত প্রচেষ্টা না থাকলে এই 1 থেকে 20 মধ্যে র্যাঙ্ক করা যায় না। তো সর্বোপরি আমরা খুব খুশি, এবং স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে এরা যে এগিয়ে চলেছে, আমরা স্বামী বিবেকানন্দের কাছে প্রার্থনা জানাচ্ছি, একান্তভাবে আমরা আন্তরিকভাবে প্রার্থনা জানাচ্ছি এই স্কুলের অগ্রগতি যেন আরও দ্রুত আকারে চলতে থাকে, এবং স্টুডেন্টরা যেন আরও ওদের পরিশ্রম করে যেন ভালো রেজাল্ট করতে পারে, স্কুলের সুনাম করতে পারে, যেটা আমরা স্বামী বিবেকানন্দের প্রার্থনা করি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের এই সাক্ষাৎকার নিয়ে আসবেন। আপনারাও ভালো থাকবেন, সকল মানুষ। স্বামী বিবেকানন্দ যেটা বলছেন না, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ হবে। সবাই ভালো থাকুক, সবাই নিরাময় হোক, সবাই খুশি থাকুক, আর এই আমরা সবাই যেন ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। ভীষণ ভালো লাগছে। স্বামীজি মহারাজের যে মর্মর মূর্তি, আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হলো আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে, এটা আমার কাছে অত্যন্ত আবেগের বিষয়। আমরা প্রতিদিন এখানে প্রার্থনার সময় স্বামীজির যে বাণী স্বদেশ মন্ত্র আমরা এখানে পাঠ করি প্রার্থনার সময়। তা আগামীকাল থেকে আমরা তার সামনে, তার মূর্তির সামনে আমরা সেটা করতে পারি, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। এছাড়া আমিও এই স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমানে এই স্কুলের প্রধান শিক্ষক। আমরা যখন এখানে ছোটোবেলায় ছিলাম তখন আমরা স্বদেশ মন্ত্র পাঠ করেছি। আমাদের স্যার ছিলেন, আজকে তাকে স্মরণ করতে খুব ইচ্ছা হচ্ছে, বলেন্দ্রনাথ নন্দী মহাশয়। তিনি স্বামীজির প্রতিদিন তিনি ক্লাসে গিয়ে আগে 2 মিনিট 3 মিনিট ধ্যান করাতেন। মনোসংযোগ, যে পড়াশোনার সাথে সাথে যে মনোসংযোগ প্রয়োজন, সেটা তিনি করাতেন। তা সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে। স্বামীজির যে মূর্তি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের। এবং ছাত্রছাত্রীদের এই যে শুভ অনুষ্ঠান আগামীকাল থেকে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা এটাই দিতে চাই যে স্বামীজির যে কথা, স্বামীজির বই পড়তে হবে। শুধু স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা করলে তো চলবে না, স্বামীজির বই পড়তে হবে। এটা আমাদের কাছে একটা, মূর্তিটা হচ্ছে আমাদের কাছে, যেমন আমরা বিজ্ঞানের কোনো বিষয় বোঝানোর জন্য আমরা মডেলকে সাথে রাখি, এটা আমাদেরকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে, কিন্তু মনে করে কাজটা করতে হবে। আমরা স্বদেশ মন্ত্রে যে করছি মানুষ হওয়া, এই মানুষ হওয়ার কাজটা কিন্তু আমাদের ছাত্রদেরকে আমাদের এটাই করা, যে মানুষ যারা ছাত্র অবস্থায় আছে তারা ছাত্র অবস্থায় কিছু বিষয় মেনে চলবে, যে আমরা করবো না, এটা করবো না, এটা করবো না, বা এটা করবো। এইগুলোর মাধ্যমে ছোটো ছোটো করে আমরা মানুষের পথে, মানুষ হবার যে রাস্তা, চরিত্রবান হওয়া, ভালো ব্যবহার করা অপরের সাথে, ছাত্রদের সাথে, বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করা,
সেই চরিত্র গঠন, সবাই যে লেখাপড়া শিখে খুব বড় মানুষ হবে, খুব ভালো চাকরি করবে এমন কথা নয়, কিন্তু সবাই ভালো মানুষ, এটা ছাত্রদের কাছে আমার এটাই বলা। আপনার নাম স্যার? আমার নাম রবীন্দ্রনাথ সাধুখার, প্রধান শিক্ষক, করলগাছা হাই স্কুল। অনেক অনেক ধন্যবাদ আপনি। ধন্যবাদ। খবরটি নিবেদন করছেন কাইটসো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন, দ্য আল্টিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি।